গুড মর্নিং এভরিওয়ান, জিকো দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 20 ফেব্রুয়ারি 2024 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে, চলমান গণতন্ত্র সূচক 2023-এ ভারতের স্থান কত? চলমান গণতন্ত্র সূচক মানে অনগোয়িং ডেমোক্রেসি ইন্ডেক্স। অনগোয়িং ডেমোক্রেসি ইন্ডেক্স 2023-এ ভারত কততম স্থানে আছে? তো এখানে আমাদের উত্তর হবে ভারত এখানে আছে 41তম স্থানে। তো ইন্ডেক্স কোনটি? ইন্ডেক্স হচ্ছে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র ইন্ডেক্স। তো একে কে প্রকাশ করে? না, প্রকাশ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। আচ্ছা, ভারত এখানে 41তম স্থানে রয়েছে। টোটাল কটি দেশের মধ্যে এটি হয়? টোটাল 167 দেশের মধ্যে এই র্যাঙ্কটি হয়েছিল। আচ্ছা, টপে কে আছে? টপে রয়েছে নরওয়ে, তারপর রয়েছে নিউজিল্যান্ড, তারপর রয়েছে আইসল্যান্ড। প্রথমে নরওয়ে, তারপর নিউজিল্যান্ড, তারপরে আইসল্যান্ড। আচ্ছা, গত বছরে অর্থাৎ 2022 সালে ভারত কততম স্থানে ছিল? ভারত 46তম স্থানে ছিল। তো ভারতের একটু ইমপ্রুভ হয়েছে, তো এবার হলো 41তম স্থানে। তো যে কোনো ইন্ডেক্স আসলে আমাদের 2-3টি পয়েন্ট কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে, যে কোন ইন্ডেক্স কে প্রকাশ করে, টপে কোন দেশ রয়েছে এবং ভারতের র্যাঙ্ক কত। কিন্তু আমি আরও বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়ে দিই যে এই ইন্ডেক্স, এই যে ডেমোক্রেসি ইন্ডেক্স 2023, এটি ভাগ করা হয়েছে টোটাল 4টি ক্যাটাগরিতে। 4টি ক্যাটাগরি ভাগ করা হয়েছে। প্রথমে রয়েছে কি? প্রথমে ফুললি ডেমোক্রেসি ক্যাটাগরি, 2 নম্বরে রয়েছে ফ্লড ডেমোক্রেসি ক্যাটাগরি, 3 নম্বর রয়েছে হাইব্রিড ক্যাটাগরি, আর 4 নম্বর রয়েছে অথরিটারিয়ান। 4 নম্বর রয়েছে অথরিটারিয়ান ক্যাটাগরি। তো ভারতকে এখানে ফ্লড ক্যাটাগরিতে রাখা হয়েছে। তো এখানে বলা হয়েছে বিশ্বে কেবলমাত্র 8% অর্থাৎ 8% পপুলেশন ফুলি ডেমোক্রেসির মধ্যে আসে। 8% পপুলেশন। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ডেমোক্রেসি মানে গণতন্ত্র, এটি থেকে একটি দিবস কিন্তু তোমাদের মনে আসবে, ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি। ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি বা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এটি কত তারিখে পালন করা হয়? না, 15ই ডিসেম্বর পালন করা হয়। সম্প্রতি আমাদের রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবসে আমাদের চিফ গেস্ট কে ছিলেন? চিফ গেস্ট ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তো এটি ইন্ডেক্সের প্রশ্ন। তোমরা জানো, যখনই ইন্ডেক্সের প্রশ্ন আসে, গত 6 মাস বা 1 বছরের সব ইম্পর্টেন্ট ইন্ডেক্স তোমাদেরকে রিভাইজ করে। খুব কেয়ারফুলি শুনবে, গত 1 বছরে সব ইম্পর্টেন্ট ইন্ডেক্স রিভাইজ করাবো এবং এবছরের অর্থাৎ 2024 সালের যে 2-4টি ইন্ডেক্স এসেছে সেগুলি রিভাইজ করাবো। যেমন ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2023, এখানে ভারত রয়েছে 126তম স্থানে এবং ফিনল্যান্ড রয়েছে টপে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2023, ভারত রয়েছে 126তম স্থানে, আইসল্যান্ড টপে। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2023, ভারত 127তম স্থানে, আইসল্যান্ড প্রথমে রয়েছে, এটি জারি করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আচ্ছা, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2023, ভারত 4র্থ স্থানে আছে এবং 1 নম্বরে রয়েছে আমেরিকা। আচ্ছা, এনার্জি ট্রান্সমিশন ইন্ডেক্স 2023, ভারত 67তম স্থানে রয়েছে, সুইডেন প্রথমে আছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটিও জারি করে। আচ্ছা, ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স, এটিতে ভারত 40তম স্থানে রয়েছে এবং ডেনমার্ক প্রথমে রয়েছে। আচ্ছা, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ভেরি ইম্পর্টেন্ট, এটিতে ভারত 161তম স্থানে রয়েছে, নরওয়ে 1 নম্বর স্থানে রয়েছে। এটি জারি করে রিপোর্টার্স উইদাউট বর্ডার। আচ্ছা, ইকোনমিক
ফ্রিডম ইন্ডেক্স 2023, ভারত 131তম স্থানে, সিঙ্গাপুর প্রথমে রয়েছে। হুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2023-এ আমেরিকা প্রথমে, চায়না দ্বিতীয় এবং ইন্ডিয়া তৃতীয় স্থানে রয়েছে। লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডেক্সে ভারত 38তম স্থানে রয়েছে, এটি জারি করে ওয়ার্ল্ড ব্যাংক। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স ভারত 40তম স্থানে রয়েছে, সুইজারল্যান্ড প্রথমে, এটি জারি করে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। আচ্ছা, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারত 111তম স্থানে রয়েছে, বেলারুশ প্রথমে আছে। ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে ভারত 56তম স্থানে, সুইজারল্যান্ড প্রথমে। গ্লোবাল পেনশন ইন্ডেক্সে ভারত 45তে রয়েছে, নেদারল্যান্ড প্রথমে। গ্লোবাল রিমোট ওয়ার্কস ইন্ডেক্স 2023-এ ভারত 64তম স্থানে এবং ডেনমার্ক 1 নম্বরে আছে। আচ্ছা, আইকিউ এয়ার অর্থাৎ মোস্ট পলিউটেড সিটি, বেইজিং প্রথমে, মুম্বাই দ্বিতীয়। ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2024-এ কেরালা টপে রয়েছে। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারত রয়েছে 7তম স্থানে। আচ্ছা, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2023-এ ভারত রয়েছে 80তম স্থানে। এবার আমরা দেখি 2024 সালের যে 2-4টি কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডেক্স থেকে এসছে সেগুলো। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2023, এটিতে ভারত 93তম স্থানে রয়েছে, ডেনমার্ক প্রথমে রয়েছে, এটি জারি করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। আচ্ছা, স্বচ্ছ সার্ভে 2023-এ ইন্দোর এবং সুরাট রয়েছে প্রথমে। টমটম ট্রাফিক ইন্ডেক্স 2023-এ লন্ডন প্রথমে, বেঙ্গালুরু 6th স্থানে রয়েছে। ট্রাফিক ইন্ডেক্স মানে সবচেয়ে বেশি যানজট রয়েছে লন্ডনে, আর ভারতের মধ্যে 6th পজিশনে রয়েছে বেঙ্গালুরু। দ্য ব্র্যান্ড গার্জিয়ানশিপস ইন্ডেক্স BGI 2023-এ মুকেশ আম্বানি রয়েছে দ্বিতীয় স্থানে এবং চাইনিজ বিজনেসম্যান হুয়া টাংসা ইনি প্রথম পজিশনে আছেন। তো এগুলো একটু খেয়াল রাখবে। পরের কোশ্চেন, কোনটি হর ঘর জল যোজনার অধীনে 100% কভারেজ অর্জনকারী প্রথম উত্তর পূর্ব রাজ্য হয়ে উঠেছে? তো ফার্স্ট নর্থ ইস্টার্ন স্টেট যেখানে 100% হর ঘর জল যোজনা কার্যকরী হয়েছে। তো এখানে আমাদের উত্তর হবে অরুণাচল প্রদেশ। তো হর ঘর জল যোজনা হলো জল জীবন মিশনের একটি অংশ এবং এর উদ্দেশ্য হলো দেশের প্রতিটি ঘরে পাইপ লাইনের মাধ্যমে জল প্রদান করা। তো কবে এই যোজনা শুরু হয়েছে? না, শুরু হয়েছিল 2019 সালে। আচ্ছা, লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল 2024 সালের মধ্যে প্রতিটি ঘরে নল কানেকশন হওয়া দরকার। আচ্ছা, একই রকম ভাবে তোমাদের মনে থাকবে হয়তো হর ঘর জল প্রমাণিত প্রথম রাজ্য হয়েছিল কোনটি? প্রথম রাজ্য হয়েছিল গোয়া। তো হর ঘর জল যোজনার অধীনে প্রথম রাজ্য হয়েছিল গোয়া। প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছিল দাদরা নগর হাভেলি এবং দমন দিউ। আচ্ছা, প্রথম জেলা কোনটি হয়েছিল? না, প্রথম জেলা হয়েছিল মধ্যপ্রদেশের বুরহানপুর। আচ্ছা, এবার তোমরা খুব খেয়াল করে শুনবে, কিছু স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের রিভাইজ করাবো যেখানে আমরা দেখব নর্থ ইস্টে যা কিছু প্রথমবার হয়েছে। যেমন দেখো, উত্তর পূর্বের প্রথম প্রাকৃতিক চিকিৎসা হাসপাতাল নির্মাণ শুরু হয়েছে কোথায়? না, আসামের ডিব্রুগড়ে। আচ্ছা, পুরানো পেনশন যোজনাকে কার্যকর করা উত্তর পূর্ব রাজ্য হচ্ছে সিকিম। উত্তর পূর্বের প্রথম কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছিল আসামের কামরূপ জেলায়। আচ্ছা, ডিজি যাত্রা সুবিধা পাওয়া উত্তর পূর্বের প্রথম বিমানবন্দর কোনটি? না, গুয়াহাটির গোপীনাথ বরদলৈয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, আধার কার্ড দিয়ে জন্ম পঞ্জীকরণ শুরু হয় উত্তর পূর্বের কোন রাজ্যে? না, নাগাল্যান্ডে। আচ্ছা, ইট রাইট স্টেশন উত্তর পূর্ব রেলের প্রথম স্টেশন হয়েছিল গুয়াহাটি রেল স্টেশন। আচ্ছা, উত্তর পূর্বের প্রথম বন্দে ভারত ট্রেন কোথা থেকে কোন পর্যন্ত চলেছিল? না, আসামের গুয়াহাটি থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তো এগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
একটু ভালো করে খেয়াল রাখবে।